আসাম বিধাতার এক অপূর্ব সৃষ্টি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য। এই আসামের মাটি দিয়ে একা বেঁকা হয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র বেকির মতো নদীগুলো। এখানেই সংস্কৃতি খেলা করা দেখা যায়। আর এই নদীর পাড়েই যুগ যুগ ধরে বসবাস করে যাচ্ছে একটি জাতি, যে জাতির নাম মিয়া। মিয়া শব্দটা এক সময় খুব সম্মানের শব্দ ছিল। সময়ের সাথে সাথে তাদের পরিচয় ও অস্তিত্বর প্রতীক হয়ে দাঁড়ালো মিয়া শব্দ। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজরা বাংলাদেশ থেকে মিয়াদেরকে এনে জঙ্গলে ভরে থাকা আসামের মাটিগুলোতে খেতি করতে দেওয়া হলো। সময়ের সাথে সাথে মিয়া জাতি আসামের বিভিন্ন জেলা যেমন বরপেটা, গোয়ালপাড়া, নাগাঁও, দরং, ধুবড়ী ইত্যাদি জেলাগুলোতে বসবাস করতে লাগলো। মিয়ার অনেক প্রজন্ম এখানে জন্মেছে, এখানে মৃত্যুবরণ করেছে। মিয়া মানুষগুলো শত কষ্ট ও ত্যাগ স্বীকার করে জীবন কাটাচ্ছে। মিয়া মানুষের ভাষা অসমিয়া, বাংলা, আর তার সাথে তাদের নিজ বলি মিয়া ভাষা। এদের কর্ম ক্ষেত খামার আর শ্রম এদের প্রত্যেক দিনের খাবার জোগায়। সংস্কৃতি এদের বিয়া, উৎসব ইত্যাদিতে বাংলা অসমিয়ার সুন্দর মিল দেখা যায়। কিছুদিন ধরে মিয়া যুবকরাও মিয়া কবিতা লিখতে দেখা যায়। এই কবিতার মাঝে মিয়া জাতির কষ্ট, বেদনা আর তাদের অস্তিত্বের চিৎকার শোনা যায়। মিয়াদের জীবন অত সহজ না। প্রতি বছর ব্রহ্মপুত্র বেকির ভারণী পানিয়ে তাদের ঘর বাড়ি ও ক্ষেত খামার ধ্বংস করা দেখা যায় ও অনেক গ্রাম ভেঙে তছনছ করা দেখা যায়। অনেক শিশু স্কুল পর্যন্ত যেতে পারে না। কর্মের অভাবে তাদের জীবন আরো কষ্টকর হয়ে ওঠে। এক মুঠ ভাতের জন্য তারা এক গ্রাম ছেড়ে অন্য গ্রাম, অন্য রাজ্য গিয়ে কাজ করতে দেখা যায়। তার উপর আবার এনআরসি, ডি ভোটারের নামে তাদেরকে বিদেশি বলে নানা অত্যাচার সহ্য করতে হয়। তবু তাদের বেঁচে থাকার আশা শেষ হয় নাই। ভালো শিক্ষা, ভালো কর্মসংস্থান, ভালো স্বাস্থ্য পেলে এরাও অনেক কিছু করে দেখাতে পারবে। এরাও দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। মিয়া সম্প্রদায় আসামের অভিন্ন অংশ। সমান অধিকার, সমবিকাশ ও ভালো শিক্ষা পেলে এরাও আসাম তথা ভারতবর্ষের গর্ব ও শক্তি হয়ে দাঁড়াবে। বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করেন, তাকে আসামের মিয়া জনগোষ্ঠীর কষ্ট, ত্যাগ ও সততার কথা সবাই জানতে পারে। আপনার একটি শেয়ার কি জানি তাদেরকে শক্তিশালী বানাতে সাহায্য করতে পারে। জয় অসম, জয় হিন্দ।